হিরো আলমের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সে বেয়াদব, বেঈমান, নিমকহারাম। আমি আগে জানতাম না তার আসল রূপ গত রাতে ধরা পড়েছে। সে খারাপ লোকদের সাথে চলে এবং সে মদ, নারী, জুয়া থেকে যত রকম খারাপ অভ্যাস আছে, নিজের স্ত্রী, পুত্র, কন্যাদের খোঁজ খবর নেয় না। এর মধ্যে সে কয়েকটা বিবাহ করেছে, 2টা 3টা হিসাব নাই। সে কাঁচা পয়সা হাতে পাইছে, অশিক্ষিত, মূর্খ, বর্বর, ছোট লোক, গরিব, রাস্তার নেড়ি কুকুর। আমাকে সে প্রথম পরিচয়ের দিনেই বাবা বলে সম্বোধন করেছে। আমি তাকে মনে করেছি সহজ সরল, কিন্তু এখন তার অনেক মিথ্যাচারিতা, তার আসল রূপ আমার কাছে ধরা পড়েছে। সে জঘন্য নেশাখোর, মদখোর এবং নারী নিয়ে তামাশা করে, মেয়েদের জীবন নিয়ে তামাশা করে। আপনারা জানেন বাংলাদেশে অনেক গরিব মেয়ে আছে, অসহায় নারী আছে, কারো বাবা নেই, মা নেই, কারো মা আছে তো বাবা নেই। গ্রামের থেকে, মফস্বল থেকে সেই সব মেয়েরা ঢাকা শহরে এসে একটুকু আশ্রয়ের জন্যে তখন অনেক পুরুষের কাছে, এমনকি পতিতালয়ে পতিতাবৃত্তি শুরু করে দেয়। এখন আর পতিতাবৃত্তি করতে হয় না। মায়েরা ঢাকা শহরে, বিশেষ করে উত্তরা এলাকায়, মোটামুটি অনুপাতে কম টাকায় অ্যাপার্টমেন্ট ভাড়া পায়। গুলশান বনানী বারিধারাতেও এমনটি আমি শুনেছি, ধানমন্ডিতেও আছে। বনেদি এলাকায় বাড়ি ভাড়া নিয়ে সুন্দরী যুবতী তরুণীদেরকে, মা নিজেই থাকে, 3টা 4টা রুমওয়ালা অ্যাপার্টমেন্ট বাড়ি ভাড়া নেয় এবং সেখানে পেইং গেস্ট হিসাবে, এমনকি কয়েক মাসের জন্য বয়ফ্রেন্ড, পার্টনার থাকে, পরিচয় দেয় আত্মীয় স্বজন, এই সেই, খালাতো ভাই, মামতো ভাই, বিভিন্ন পরিচয় দিয়ে বাড়ি ভাড়া নেয় এবং পতিতাবৃত্তি অত্যন্ত সহজলভ্য করেছে। আজ আমার মরহুম ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ভাইয়ের একটা কথা মনে পড়েছে। বলেছে যে পরিমণিরা বলতে পতিতাদের কথা বলেছে, যে পরিমণিরা টানবাজার থেকে এখন গুলশান বনানীতে এসে গেছে। ঠিক আছে? কাজেই হিরো আলমের অভিনয়, সে অভিনয় করে ভালো, যাকে যাকে বাবা বলে, পায়ে ধরে, কান্দাকাটি করে, মা বলে, এগুলো তার অভিনয়, কিন্তু আসল রূপ তার বেরিয়ে গেছে। তাই তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি সবাইকে জানিয়ে দিচ্ছি, হিরো আলম আমার কোনো দত্তক পুত্র নয়। সে বেঈমান, নিমকহারাম, বেয়াদব, অশিক্ষিত, মূর্খ, বর্বর। আপনারা তার সাথে যারা সম্পর্ক রাখবেন, সম্পূর্ণ নিজস্ব দায়িত্বে রাখবেন। আমি চেষ্টা করেছি তাকে মানুষ করার জন্যে, আমি ব্যর্থ হয়েছি, আমি দুঃখিত।